যাবো একটু মার্কেটে, আমার ঘরের দরজাগুলোর পর্দাগুলো একটু চেঞ্জ করতে হবে, ওটাই কিনবো। এই যে দেখুন, বৃষ্টি তো অনবরত শুরু হয়েছে, থামার যেন কোনো নামই নেই। বৃষ্টির এত মন খারাপ যে কেন হয়েছে সেটাই বুঝতে পারতেছি না। তো সে যাই হোক, যে বাড়ির সামনে এত জল জমে আছে, মেয়ে তো খুবই বিরক্ত হচ্ছে, মেয়ের বাবা বিরক্ত হচ্ছে যে এ কোন জায়গায় বাসায় নিলাম আর কি। তো সে যাই হোক, এই যে আমি এখন মার্কেটে এসেছি, একটু পর্দা টর্দা নিলাম, আর এই যে ঠাকুরের কি কি নেওয়া যায় ওটাই দেখলাম আর নিলাম। আর পর্দা খুব একটা ভালো লাগতেছিল না, তারপরে তো নিতে হবে যেহেতু ওইটার উদ্দেশ্যেই মার্কেটে আসা, তো নিলাম আর কি। খুব একটা ভালো লাগেনি, এই খুঁজে খুঁজে নিলাম আর কি। আর আমার মেয়ে বলছে, মা এখানকার বিখ্যাত বিখ্যাত কাচ্চি বিরিয়ানি আছে, তো চলো দেখি একটু খাই কেমন। তো মেয়ের কথা তো আমি একদমই ফেলতে পারি না, আমার ছেলে মেয়ে তো আমার কলিজের টুকরা, মানে আমার দুটো চোখের মনি ওরা। তো ওরা কখনো আবদার করলে আমি কখনো না করতে পারি না। তো সে যাই, বাড়িতে এসে তো আমি ভীষণ ক্লান্ত, মেয়েকে তো বললাম তুমি এটা খেয়ে নাও। আর এখন মেয়ের বাবা তো এগুলো খায় না, একদম এগুলো পছন্দ করে না। তো আজকে সব রান্না আমি মানে দেখাতে পারছি না, একটু চাল কুমড়া ঘন্ট কীভাবে করবো এটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো সে যাই হোক, ইলিশ মাছের মাথা ফ্রিজে ছিল, তো একটা মাথা নিলাম, মাথা নিয়ে চাল কুমড়া ঘন্টতে কিন্তু ইলিশ মাছের মাথা কিন্তু দারুণ যায়, সত্যি বলছি। তো যে শিলপাটাতে বাটাবাটি করছি, ওখানে কালো জিরা দিয়েছি একটু, আর হচ্ছে সরিষা, সাদা সরিষা, কালো সরিষা, মরিচও দিয়েছিলাম কিন্তু, দিয়ে কিন্তু এত সুন্দর করে মিহি করে বেটেছিলাম, ওই বাটাতে কিন্তু আপনার হচ্ছে চাল কুমড়ো ঘন্টতে টেস্ট হবে। তো সে যাই হোক, ওখানে আগে মাছটা মানে কড়াইটা একটু হাই ফ্লেমে দিলাম, দেওয়াতেই কড়াইটা কিন্তু বেশ কিন্তু মানে গরম হতে হবে, না হলে কিন্তু মাছটা কিন্তু ভালো হবে না ভাজা। যেহেতু এটা মাটির কড়াই, সেহেতু আলাদাভাবে তো একটু যত্ন করে রান্না করতেই হবে। তো এই দেখুন, মাছটা কিন্তু আমি মোস্ট মশো করে ভেজেছি, আর ওর ভিতরে কিন্তু আমি ওই যে পেঁয়াজ আর রসুন থেতলে নিয়েছিলাম, আদা এটাই দিয়েছিলাম, একটু জিরা, কালো মানে এমনি খাবার জেনারেলি যে জিরাটা, সেই জিরাটাই কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এই দেখুন এত সুন্দর করে মাছটা ভেজেছি, মনে হচ্ছিল ওখানেই বোধহয় মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন, আজকে এই যে আমি এইভাবে এত যত্ন করে রান্না করছি শুধু আপনাদের জন্য, দেখানোর জন্য, ভিডিওটি দেখার জন্য, যে আপনারা যেন আমার কিছুটা একটু হলেও শিখতে পারেন। কারণ চাল কুমড়া ঘন্ট কিন্তু এক একজন এক একভাবে রান্না করে, আর এক একজনের রান্নার স্টাইলটাও তো এক এক রকম, সবাই কিন্তু এক রকম করে রান্না করতে পারে না, তাই না? এক একজনের মা এক এক রকম রান্না করে, এক একজনের বউ এক একভাবে রান্না করে। তো যাই হোক, এক একজনের রান্নার স্বাদটাও কিন্তু এক এক রকম। তো আমি যেভাবে রান্না করছি আজকে সেটাই শেয়ার করছি। তো এই যে চাল কুমড়া ঘন্ট তো আমি খুবই সুন্দর করে ঝিরে ঝিরে কেটেছিলাম, কাটাতে আমি ওখানে লবণ দিয়ে আগে কিন্তু হাত মানে মেখে রেখেছিলাম। তাতে কি হয়, এক্সট্রা যেটা জল থাকে সেটা কিন্তু ঝরে যায়। তো ঝরে যাওয়ার কারণে চাল কুমড়া কিন্তু অনেক সফট হয় এবং নরম হয়। তো যাই হোক, এই দেখুন আমার কিন্তু সব কিছু মশলার সাথে দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে কষাকষি করেছি। আর কিন্তু কষাকষি করার কোনো দরকার নেই, আমার কিন্তু রান্না কিন্তু প্রায় শেষের মাধ্যমে। এখন ওই রান্না শেষের মাধ্যমে বলেই তো এখন আমি কিন্তু ওই যে যেটা পাটাতে বাটাবাটি করেছি ওটাই কিন্তু এখন অ্যাড করব। ও রান্নাটা যা গন্ধ বেড়েছে, ইলিশ মাছের গন্ধ তো মানে সম্পূর্ণ রুম যেন একদম ইলিশ মাছের গন্ধ ছড়িয়েছে। আমার মেয়ে তো এসে বলছে, মা কি রান্না করছে, এত সুন্দর হয়েছে। আমি বললাম, তোকে যেটা এনেছি তুই সেটাই খা, এদিকে আর তাকাস না। তো যাই হোক, আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।